বাড়িতে বানাবো সম্পূর্ণ বিয়েবাড়ি স্টাইলের ভেটকি মাছের পাতুরি। যার জন্য আমি ফ্রেশ কিছুটা ভেটকি মাছ নিয়েছি ফিলে করে। তার ওপর দিয়ে এবার গোলমরিচ গুঁড়ো, পাতিলেবু আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো। প্রায় আধ ঘন্টা মতো রাখলে খুবই ভালো হয়। নর্মাল টেম্পারেচারে রাখছি। তারপর মাছগুলো ম্যারিনেট করা থাকলে সেটা থেকে যে জলটা বেরোবে সেই জলটা আমরা এখানে ফেলে দেব। তার একটা বাটিতে এদিকে কিছুটা সাদা সর্ষে কিছুটা কালো সর্ষে নিয়েছি, যেটাকে একটা জলে ভিজিয়ে রাখছি, বাটতে সুবিধা হবে। বেশ কিছুটা পোস্ত নিয়েছি, কয়েকটা কাজু বাদাম আর কিছুটা মজুকদানা শিলনোড়ায় খুব ভালো করে পেস্ট করে নেব। মশলাটা বেটে নেওয়ার পরে আমরা তাওয়া বসিয়ে কলা পাতাগুলোকে একটু এপিট ওপিট সেঁকে নিচ্ছি, যাতে করে মাছটা ফোল্ড করার সময় কলা পাতাগুলো ফেটে না যায়। এবার বেটে রাখা সর্ষেগুলোকে একটু ছাঁকনাতে ছেঁকে নিচ্ছি। এতে করে কি সর্ষে যে ছিবড়ে ভাবটা ওটা আমরা বাদ দিয়ে দিতে পারবো। ম্যারিনেট করে রাখা মাছের মধ্যে এবার আমরা দিয়ে দেবো একে একে বেটে রাখা মশলাগুলো, কাঁচা লঙ্কা বাটা, কাজু মজুকদানা বাটা আর সর্ষের পেস্টটা দিয়ে তার মধ্যে সামান্য চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর দিচ্ছি লবণ। এখানে হলুদের ব্যবহার আমি করছি না। আর দিচ্ছি টক দই। দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে মাছগুলোকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে সময় থাকলে হাতে আধ ঘন্টা, কিংবা সময় না থাকলে 15 মিনিট মতো রাখতে হবে। এতে করে মশলাটা মাছের সাথে খুব ভালোভাবে মিশবে। সব শেষে কিছুটা সর্ষের তেল দিয়ে মাছটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তারপর কলা পাতাগুলোতে মাছগুলো একে একে সুন্দরভাবে সাজিয়ে নেব। একটা মাছ দিয়ে তার উপর দিয়ে একটুখানি মশলা মাখানোটা দিয়ে একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতে করে কি খুব সুন্দর একটা ঝাঁঝালো তেলের একটা গন্ধ বেরোবে, খেতেও ভালো লাগবে। তারপর কলা পাতাটা এক সাইডটা ফোল্ড করে অপর সাইডটা তার উপরে দিয়ে সামনে আর ওপর দিকটা দিয়ে ফোল্ড করে সুতো দিয়ে আমরা বেঁধে দেবো। যেরকম আমি দেখালাম সেরকম ভাবেই কিন্তু ফোল্ডটা করতে হবে। তারপর এরকম ভাবে আমরা একে একে সমস্ত মাছগুলোকে আলাদা আলাদা কলা পাতায় বেঁধে নেব। মাছটা বাঁধার সময় খেয়াল রাখতে হবে দড়িটা একটু মোটা করে দেবে, যাতে চারিদিক দিয়ে খুলে না যায় আর গ্রেভিটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। আর যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা এখানে ডবল করে পাতা ব্যবহার করতে পারো। সবগুলো মাছ আমি একই পদ্ধতিতে ফোল্ড করে নেব আর বেঁধে নেব। সবকটা মাছ আমার সুন্দর করে বাঁধা হয়ে গেলে এবার আমি তোমাদেরকে দুরকম পদ্ধতিতে মাছটা রান্না করা দেখাবো। একটা আমি ভাজা করছি, কি বেশ কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি, তার মধ্যে আমি মাছের পাতাগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। প্রায় 20 মিনিট ধরে আমাকে কিন্তু মাছগুলো ভাজতে হবে, ঘড়ির টাইম ধরে এপিট ওপিট করে প্রায় 20 মিনিট মতো ভাজলে তবে মাছগুলো ভেতর থেকে সম্পূর্ণভাবে রান্না হবে। এবার আমি এটা লিড দিয়ে কড়াইটাকে ঢেকে দিচ্ছি, খুব অল্প আঁচে আস্তে আস্তে ভাজবো। আর কিছুটা মাছ আমি করছি স্টিমে। একটা মোমো স্টিমার বসিয়ে নিয়েছি, তার মধ্যে মাছের পাতাগুলো আমি একে একে সাজিয়ে নিচ্ছি। স্টিমারটাও সেম একই পদ্ধতিতে একদম গ্যাস স্লো করে অল্প আঁচে প্রায় 15 থেকে 20 মিনিট মতো এটাকে স্টিম করতে হবে। তারপর ঢাকনা খুলে মাছটাকে আবার একটু উল্টে দিলে খুব ভালো হয়, এতে করে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। এদিকে আমি কড়াইটা প্রায় 20 মিনিট মতো হয়ে এসছে, তখন আমি একটুখানি এই পিঠটা উল্টে দিয়ে আবার ওই পিঠটা হালকা করে স্টিম করছি। স্টিম করে নেওয়ার পর মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। যখন দেখবে পাতাগুলো এরকম গোল্ডেন ব্রাউন হয়ে এসছে তখন বুঝে নিতে হবে যে মাছটা ভেতর থেকেও কুকড হয়ে গেছে। তবে কিন্তু মনে রাখতে হবে গ্যাস কিন্তু বাড়ানো যাবে না, তাহলেই প্রথম দিকেই পাতাগুলো পুড়ে যেতে পারে। ব্যাস রেডি আমাদের ভেটকি মাছের পাতুরি। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব। মাছটা কিন্তু ভেতর থেকে কুকড হয়েছে আর খুব জুসি আর সফট হয়েছে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আমি তোমাদের একটা পাতা খুলে দেখাচ্ছি, তোমরাই দেখে নাও।